সে লুকিয়ে লুকিয়ে কিরীটিচরণের তন্ত্র সাধনার দেখতে শুরু করল এবং ধীরে ধীরে মন্ত্র ও সাধনার পদ্ধতিগুলো বোঝার চেষ্টা করতে লাগল। রাতের অন্ধকারে শ্মশানঘাটের নির্জনতায় দিলীপের তন্ত্র সাধনার প্রতি আকর্ষণ আরও বাড়তে লাগল। অনেক অনেক বছর আগে এই গ্রামের শেষ প্রান্তে বাস করতেন এক তান্ত্রিক, কিরীটিচরণ। লোকেরা তাকে বলতো মৃতের প্রভু। তার আকস্থানা ছিল এক ভয়ঙ্কর শ্মশান ঘাটে, যেখানে রাতের আধারে শুধুই শোনা যেত মন্ত্রের উচ্চারণ আর প্রেতাত্মার কান্না। তার চারপাশে ঘুরে বেড়াতো পিশাচ, তার ছায়াও ফেলত অভিশাপ। এই গ্রামেরই এক জেদি ছেলে ছিল দিলীপ। তন্ত্র সাধনার প্রতি ছিল তার অদম্য টান। সে ঠিক করল কিরীটিচরণের থেকে তন্ত্রবিদ্যা শিখবে। কিন্তু কিরীটিচরণ সকলকে তন্ত্রবিদ্যা শেখাতেন না। সে একদিন বিকালবেলা দিলীপ কিরীটিচরণের আশ্রমে এসে উপস্থিত হল। তখন কিরীটিচরণ গভীর ধ্যানে মগ্ন ছিলেন। দিলীপ দেখে তার জন্য অপেক্ষা করতে লাগলেন। তান্ত্রিকের ধ্যান ভঙ্গ হতেই দিলীপ বলে উঠল, মহামান্য, আমি আপনার কাছে তন্ত্রজ্ঞান শিখতে এসেছি। কিরীটিচরণ ধীরে চোখ খুলে তাকালেন দিলীপের দিকে। তার চোখে ছিল এক অদ্ভুত দৃষ্টি। তিনি শান্ত স্বরে বললেন, তন্ত্রজ্ঞান লাভ করা সহজ নয়। এর জন্য প্রয়োজন কঠিন সাধনা আর একাগ্রতা। তুমি কি পারবে এই পথ চলতে? দিলীপ দৃঢ়ভাবে উত্তর দিল, হ্যাঁ, আমি প্রস্তুত যে কোনো কঠিন পরীক্ষার মুখোমুখি হতে। না বাছা, তুমি পারবে না। এটা অনেক কঠিন জিনিস। আমি বুঝতে পারছি তুমি অনেক জেদি, কিন্তু এটা তন্ত্র সাধনা। এখানে জেদ দিয়ে কিছু হয় না। আর আমি তো সকলকে তন্ত্রবিদ্যা শেখাই না। যাকে দেখে আমার ভালো লাগে শুধু তাকেই আমি তন্ত্রবিদ্যা শেখাই। তোমাকে দেখে আমার ভালো লাগলো না, তাই আমি তোমাকে তন্ত্রবিদ্যা শেখাতে পারবো না। তুমি এখন এসো, আর কখনো তন্ত্রবিদ্যা শেখার জন্য আমার এখানে আসবে না। দিলীপ চুপচাপ মাথা নিচু করে সেখান থেকে চলে গেল, কিন্তু তার মনের জেদ আরও বেড়ে গেল। সে ঠিক করল যে কোনোভাবে হোক সে তন্ত্রবিদ্যা শিখবেই। যদি তোমরা এইরকম ভয়ঙ্কর ভিডিও আরও দেখতে চাও, তাহলে এখনই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর এই ভিডিওটাকে লাইক করতে ভুলো না। মনে রেখো, সাবস্ক্রাইব না করলে পরের ভয়ঙ্কর ভিডিওটা হয়তো দেখতেই পাবে না। সে লুকিয়ে লুকিয়ে কিরীটিচরণের তন্ত্র সাধনার দেখতে শুরু করল এবং ধীরে ধীরে মন্ত্র ও সাধনার পদ্ধতিগুলো বোঝার চেষ্টা করতে লাগল। রাতের অন্ধকারে শ্মশানঘাটের নির্জনতায় দিলীপের তন্ত্র সাধনার প্রতি আকর্ষণ আরও বাড়তে লাগল। রাতের অন্ধকার, বৃষ্টি পড়ছে, দূরে আলো জ্বলছে কুড়ে ঘরটায়। গাছের আড়ালে লুকিয়ে আছে দিলীপ, ভীষণ ভয়। দিলীপ শিখতে পারেনি মন্ত্রটা, কিন্তু তার জেদ কমেনি। হঠাৎই মৃতদেহটা উঠে দাঁড়ায়, চোখ দুটো আগুনের মতো জ্বলছে। দিলীপ ভয়ে ফিসফিস করে বলে, ও মা গো, এ তো সত্যি।